গভর্নমেন্ট 30 দিনের ডেডলাইন দিয়ে দিল। বাংলাদেশ এখন বড় সমস্যার সম্মুখীন হবে। তো কি কি নিয়ে বিষয়টা আমি আলোচনা করছি, যে গভর্নমেন্ট খুব বড় পদক্ষেপ নিয়ে নিয়েছে। ইন্ডিয়ার দ্বারা একাধিক পদক্ষেপ নিতে চলেছে গভর্নমেন্ট। তো ইন্ডিয়া এখন অ্যাক্টিভলি কাজ চালু করে দিয়েছে। যারা ইলিগাল ইমিগ্রেন্টস রয়েছে তাদের বর্ডারের মাধ্যমে পাঠিয়ে দেওয়া চালু করা হয়েছে। তো যারা বাংলাদেশি রয়েছে তাদের ডকুমেন্টস নেই, তাদের পাঠানো হচ্ছে। তাদের দেশে কোনো ডকুমেন্টস ভেরিফিকেশন কিছু করা হচ্ছে না, ডাইরেক্ট পাঠানো হচ্ছে। তো প্রথমে কি প্রক্রিয়া ছিল এই ডিপোর্টেশনের, আমি আপনাদেরকে জানিয়ে দিই। যে মনে করো গভর্নমেন্ট কোনো বাংলাদেশিকে পাকড়াও করলো বা ধরে নিল দিল্লিতে বা কোনো জায়গায়, সে ব্যক্তির ডকুমেন্টস চেক করা হতো। তার ডকুমেন্টস ইন্ডিয়া পাঠাতো বাংলাদেশে চেক ভেরিফাই করার জন্য। বাংলাদেশ চেক করে বলবে হ্যাঁ এটা আমাদের লোক, তাকে পাঠিয়ে দাও বাংলাদেশে। তো এই পুরো প্রসেসটা কিন্তু হতে অনেক সময় লেগে যেত, প্রচুর সময়ের নষ্ট হতো, প্রচুর সময় ক্ষতিপূর্ণ হতো। যে এই প্রসেস যে চলতো ইন্ডিয়াতে, সেই প্রসেসটা ইন্ডিয়া এখন ফলো করছে না। তো এই যে এই প্রক্রিয়াতে প্রচুর সময় লেগে যেত, প্রক্রিয়া কোনো টাইম আর সময়সীমা ছিল না। যে মনে করো যে বাংলাদেশে এই ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য পাঠাতো, বাংলাদেশ এটা ভেরিফিকেশন কবে হবে না হবে সেটার কোনো টাইম টেবিল ছিল না। তো এটা ডেডলাইন ছিল না, এটা কতদিন লাগবে না লাগবে সেটার কোনো ঠিক নেই। তো এ নিয়ে কিন্তু সময়ের বহুত লেগে যেত। এখন কি করা হচ্ছে ভারতে সেটাই আমি আলোচনা করছি। যে ডকুমেন্টস ধরো যার আছে কি নেই তা 30 দিনের মধ্যে ভেরিফিকেশন করতে হবে। আর ডকুমেন্টস ঠিকঠাক আছে কিনা 30 দিনের মধ্যে না হলে কিচ্ছু দেখার দরকার নেই, সিধা সিধা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশিদের। তো 3 নম্বর পয়েন্ট আমি আপনাদেরকে বলছি যে আর একটা হলো 4 মেতে দুটি এয়ার ইন্ডিয়ায় 300 আনডকুমেন্ট মাইগ্রেন্টস কে পাকড়াও করছে, ইনক্লুডিং 200 জন মহিলা ও বাচ্চা ছিল যাদের গুজরাটে ধরা হয়েছিল। তাদের কিন্তু বাংলাদেশে পাঠানো হয়ে গিয়েছে। তো আমাদের 4 নম্বর পয়েন্ট, আমাদের গৃহ মন্ত্রণালয় 30 দিনের ডেডলাইন দিয়ে দিয়েছে। এরা বিএসএফ ও আসাম রাইফেল পুরোপুরি নির্দেশ দিয়েছে যে তাদের যদি কোনো ব্যক্তির ওপর সন্দেহ হয় যে বাংলাদেশ বা মায়ানমার থেকে এসেছে, তাদের ধরে ডকুমেন্ট ভেরিফাই না হয় 30 দিনের মধ্যে, তাহলে তাদের চুপচাপ ডিপোর্ট করতে হবে। এই সিস্টেম চালু করে দেওয়া হয়েছে। এখন যে ভারত আর পাকিস্তানের যে যুদ্ধ হলো, যে হাই অ্যালার্টে এই দেশগুলো চলছে, আমাদের ইন্ডিয়া, তো এটা কিন্তু ন্যাশনাল সিকিউরিটি রিজন হয়ে দাঁড়াচ্ছে। তো ভারত এখন ফুল অ্যাকশন মোডে রয়েছে। তো এগুলো কিছু দেখা দেখি হচ্ছে না, যে ডকুমেন্টস ভেরিফিকেশন হতে যে এত সময় লাগবে ওটা কিছু করা হচ্ছে না। এখন এখন 30 দিনের মধ্যে ডকুমেন্ট ভেরিফাই হোক হোক না হোক কিচ্ছু দরকার নেই দেখার, তো ডাইরেক্ট ডিপোর্ট করতেই হবে। তো 5 নম্বর পয়েন্ট যে আমি আপনাদের বলি, যে এখন যে এত কিছু হচ্ছে বাংলাদেশ কান্নাকাটি চালু করে দিয়েছে। মানে এত কিছু যে হলো, ডিপোর্ট করা হচ্ছে এত কিছু, এই নিয়ে কিন্তু বাংলাদেশ কান্নাকাটি চালু করে দিয়েছে। তাদের হোম অ্যাডভাইজার বলতে পারেন, যে হোম অ্যাডভাইজার যে বাংলাদেশে রয়েছে, সে তার নাম হচ্ছে জাহাঙ্গীর আলম। সে বলে যে আমরা ইন্ডিয়ার কাছে অনুরোধ জানাচ্ছি যে এখন পুশিং পলিসি যে রয়েছে সেটা রেখো না। তারা বলছে যে কথাবার্তার মাধ্যমে প্রবলেম গুলোর সমাধান করতে হবে। কেন পুশিং পলিসি যে রয়েছে ডিপোর্টের, সেটা 30 দিনের মধ্যে করা হচ্ছে, এ নিয়ে কিন্তু বাংলাদেশ আপত্তি জানাচ্ছে। তারা বলছে 30 দিনের মধ্যে প্রবলেম গুলো যে এরকম করে ডিপোর্ট করা হচ্ছে, তো এটা কথাবার্তার মধ্যে সলভ করলে ভালো হয়। তো ইন্ডিয়াকে আমরা যে বাংলাদেশিরা রয়েছে ইন্ডিয়াকে, তারা জানিয়ে দিয়েছে যে কোনো বাংলাদেশি ইন্ডিয়ার মধ্যে থাকে অবৈধভাবে, তাদের নিয়ম যা রয়েছে তা ফলো করে পাঠানো হয়। এই কথাগুলো তারা বলছে।
এই লোক যারা বলছিল যে তারা বর্ডারের নিয়ম আমরা মানি না, বাংলাদেশিরা বলছিল এক সময় যে আমরা নিয়ম মানি না, এই বর্ডার নিয়মগুলো, তো আমরা এটা করব না, ওটা করব না। আজকে ওটাই ইন্ডিয়ার সামনে কাকুতি মিনতি করে বলছে যে এই বর্ডারের নিয়মাবলী মেনে চলুন, কিন্তু এখন ইন্ডিয়া পুরো অ্যাকশন মোডে রয়েছে। তো কারো কথা কিছু শুনছে না ভারত এখন। তো যখন বাংলাদেশ বলছিল আগে আমরা বর্ডারের নিয়ম কানুন মানি না, এত কিছু, এখন যে বাংলাদেশিদের পাকড়াও করে ডিপোর্ট করা হচ্ছে, 30 দিনের মধ্যে ডকুমেন্ট ভেরিফাই হোক না হোক তা দেখে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো সেখানকার হোম অ্যাডভাইজারি যে রয়েছেন জাহাঙ্গীর আলম, সে কিন্তু আপত্তি জানাচ্ছে যে এরকম করে পাঠাবেন না, আমাদের যা নিয়ম রয়েছে বর্ডার সিকিউরিটি যে নিয়মটা রয়েছে সেটাই ফলো করেন। ফলো ইন্ডিয়া করবে বা কেন, এখন হাই অ্যালার্টে চলছে দেশ। অথচ আপনারা যখন বলছিলেন যে আমরা এইগুলো নিয়ম টিয়ম মানি না, ইন্ডিয়ার নিয়ম মানি না, তো এখন কেন বলছেন যে আপনারা এই নিয়মটা মানতে? এটা কিন্তু একটা বড় সমস্যার মুখে পড়ে গেছে বাংলাদেশ। এখন বাংলাদেশ দেখছে যে ইউনিট সরকারের আমলে কি কি দেখতে হবে ওদের। তো আর একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই যে রাজস্থানে অনেকজনকে ধরা হয়েছে, বাংলাদেশি রোহিঙ্গা এদের অনেকজনকে ধরা হয়েছে, তাদেরও 15-16 দিনের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। এই ডিপোর্টের কার্যকলাপ আসামের সিএম হিমন্ত বিশ্ব শর্মা পুরো সহমত জানিয়েছে। সে বলেছে আমি ফুল সাপোর্টে আছি, আপনারা যা করবেন সহমতে আছি, ফুল সাপোর্ট দেখাচ্ছেন আসামের মুখ্যমন্ত্রী সিএম যে রয়েছে হিমন্ত বিশ্ব শর্মা। খুব তাড়াতাড়ি তাদের বাংলাদেশ পাঠাও, এটাও তিনি বলেছেন। এটা ত্রিপুরা কাজ চালু হয়েছে, ত্রিপুরা তো এই একই কাজ চালু হয়ে গিয়েছে, যেখানে জানা গিয়েছে যে ত্রিপুরার মধ্যে 36% ইলিগাল ইমিগ্রেন্টস রয়েছে। সেখানে দেখা যাক গভর্নমেন্ট আরো কি কি পদক্ষেপ নেয়, কারণ এটা দেশের একটা ন্যাশনাল সিকিউরিটির মামলা। তো আমরা সবাই ভারতের গভর্নমেন্টের কাছে আশাবাদী রয়েছি যে এগুলো পদক্ষেপ আগেও নেওয়ার দরকার ছিল, কিন্তু একটু লেট করে হলেও কিন্তু পদক্ষেপটা সঠিক নিয়েছে। কারণ এই ওয়েস্ট বেঙ্গল, এই আসামের 7 সিস্টার এদিকে কিন্তু অনেক ইলিগাল ইমিগ্রেন্টসরা বসবাস করছে। তারা কিন্তু এখানে এসে বসবাস করে তাদের ফ্যামিলি শুদ্ধ রয়েছে। তো এটা কিন্তু দেশের অনেক সুযোগ সুবিধা তারা কেড়ে নিচ্ছে। এর জন্য এটা পদক্ষেপ নেওয়া খুবই দরকার ছিল। তারা ইলিগাল ভাবে রয়েছে যেহেতু, তো তাদেরকে ডিপোর্ট করা এটাই সঠিক সিদ্ধান্ত। তো আমি আপনাদেরকে বলছি যে আপনাদের কি সহমত রয়েছে যে গভর্নমেন্ট যেগুলো কাজ করছে, আপনারা কমেন্টস এর মাধ্যমে জানান। তো আমি এখানেই বিরতি নিচ্ছি। আপনারা দেখছেন অসীম টিভি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।